नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি সাইটিং মাছ বেগুন দিয়ে রসা রসা ঝাল করব। তো এখানে আমি নিয়েছি 3 পিস মাছ মাথা, আর এই যে 3 পিস মাছ নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি সরু সরু করে কেটে, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা মাঝারি সাইজের ভালো পেঁয়াজ নিয়েছি লম্বা করে কেটে, আর এখানে নিয়েছি 2টো বেগুন, যে লম্বা লম্বা বেগুনগুলো থাকে সেই বেগুন নিয়েছি এরকম করে কেটে, ভালো করে ধুয়ে কেটেছি। এবার চলুন রান্না করা শুরু করি। তো মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মেখে নেব। এই মাছগুলো আমি ভাজতে দিয়ে দেবো। মাছগুলোকে আমি মোটামুটি খুব সুন্দর করে ভেজে তুলে নেব। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মাছটা আমি ভেজে নিয়েছি, মাছটাকে তুলে নেবো এবার। বন্ধুরা মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, এখন আমি এই তেলে আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে একবারে বেগুন আর ভেজে নেব। বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব একসাথে ভেজে নেব। আপনারা চাইলে বেগুনটাকে আলাদা করে ভেজে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিলাম বেগুন, দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আমি এটা একটু ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নিই। এটা 2 মিনিট ভাজা হোক, আসছি। আমি বাটিতে নিয়ে নিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োটা নিজেদের আন্দাজ মতো দিতে পারেন। আমি এখানে একটু হালকা ঝাল করব। দিয়ে নিলাম ওই মশলার মধ্যে আন্দাজ মতো নুন, এই মশলাটার মধ্যে একটু জল দিয়ে গুলে নেব। বন্ধুরা বেগুনটা আমি ভেজে নিয়েছি, বেগুন আর পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি এবার দিয়ে দেবো বানানো মশলাটা। আপনারা চাইলে বেগুনটা আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন, কিন্তু আমি এখানে এইভাবে রান্না করছি, খুব তাড়াতাড়ি হবে আর ভালোই হবে। এখন আমি এখানে দিয়ে দেবো এই যে বানিয়ে রেখেছি মশলাটা, মশলার জলটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো, দিয়ে কিছুটা কষিয়ে নেব। বেগুনটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, খুব বেশি সময় লাগবে না। আর টমেটোগুলো ঘাঁটারও কোনো দরকার নেই। দেখুন খুব সুন্দরভাবে বেগুনটা আমি কষে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো জল। আমি এখানে খুব বেশি একদম পাতলা ঝোল রাখবো না, কিংবা একদম শুকনো করবো না।
তো আপনারা আপনাদের হিসাব মতো জলটা দেবেন। এখন ঝোলটা ফোটার অপেক্ষা করব, তারপরে মাছটা দেব। বন্ধুরা, আমার তরকারিটা বেশ অনেকক্ষণ ফুটে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি চিনি আর একটু গরম মশলা। আপনারা এখানে গরম মশলা যদি নাও দিতে চান তো ধনেপাতা দিতে পারেন। আমার কাছে ধনেপাতাটা নেই, তাই আমি গরম মশলা ব্যবহার করেছি। দুটোর টেস্ট একদমই আলাদা, আপনারা সবাই জানেন, তাই যে কোনো একটা ইউজ করতেই পারেন। তো আমার এখানে তরকারিটা মরলেস অনেকটাই হয়ে গেছে, 50%-এর বেশি হয়ে গেছে। তো আমি এখানে এবার দিয়ে দেবো মাছটা দিয়ে কিছুটা ঢেকে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমার তরকারি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি খুব সাধারণভাবে রান্নাটা করি, সব রান্নাই প্রায়। তো আমার এই সাধারণ রান্না কীভাবে আপনাদের ভালো লাগছে, কতটা ভালো লাগছে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু খুব বেশি আর ঝোল নেই। আমি এখানে ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার বেগুন দিয়ে মাছের রসা পুরো শেষ, একদম তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনও পুরো গলে গেছে। তো আমি এই অবস্থায় বন্ধ করে দেবো, কারণ এখানে খুব বেশি ঝোল নেই। আপনারা যে যেমন ঝোল রাখবেন রাখতে পারেন, কম বেশি, এটা সব কিছুতেই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর আমার সহজ উপায়ে যে রান্নাগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ, টাটা।